ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রে ভিড় করছেন অনেকে। সে খবর নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সহকর্মী AKM নাজিম এবং বান্দরবান থেকে আবুল বাশার নয়ন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে। নাজিম, ঈদ আনন্দে পতেঙ্গায় ভিড় কেমন দেখছেন? হ্যাঁ জুই, আপনি যেমনটা বলছেন, আসলে আমরা এখন রয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে দুপুরের পর থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দুপুরের পর আসলে এই রোদের মধ্যেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই সৈকতে ঘুরতে এসেছেন। আজ ঈদের প্রথম দিন হওয়ার পরেও কিন্তু নগরবাসী উচ্ছ্বাসে মেতেছেন। পাশাপাশি তারা তাদের যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে নিয়ে ঘুরতে এসেছেন এবং তারা যে ঈদের যে আজকে যে প্রথম দিন, যে দিনে যাদের পরিবার পরিজনকে নিয়ে তারা বিভিন্ন স্বজন যারা রয়েছে স্বজনের বাড়িতে ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করার পাশাপাশি যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্র তারা ঘুরছেন। আসলে চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র আসলে দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে। পাশাপাশি চিড়িয়াখানা সহ আরো আশেপাশের উপজেলায় যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে আসলে দর্শনার্থীরা ভিড় করছেন। কারণ ঈদের ছুটির কারণে একরকম নগর ফাঁকা থাকলেও নগরবাসী যারা রয়েছেন, যারা নগরে বসবাস করেন, তারা আসলে এইসব সৈকতে ভিড় করছেন। সৈকতে এখানে বলতে গেলে তিল ধরনের কোনো ঠাঁই নেই, কারণ এখানে সব শ্রেণীর মানুষ তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের সময় আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন। সব বয়সী মানুষ, শিশু থেকে বৃদ্ধা এবং যারা পরিবার পরিজন নিয়েছে সব শ্রেণী পেশার মানুষ, তারা তাদের পরিবারের সাথে বিশেষ মুহূর্ত কাটানোর জন্য এই সৈকতে এসে ভিড় করছেন। আমরা এসেছি এখানে যে তীব্র রোদের পরেও এই সৈকতে এসে তারা ভিড় করছেন। আমরা সৈকতে এসে যেটি দেখতে পেলাম, বিভিন্ন দর্শনার্থীরা ভিড় করছেন। পাশাপাশি আশপাশের যেসব উপজেলা রয়েছে সেগুলোতেও যেসব ছোট বড় বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা ভিড় করছেন। আমরা এই মুহূর্তে চলে যাব বান্দরবানে, সেখানে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ। আছি বান্দরবানের দর্শনীয় স্থান নীলাচল পর্যটন স্পট এলাকায়। আজ ঈদের প্রথম দিনে আসলে পর্যটকের উপচে পড়া ভিড় থাকে বান্দরবানের পর্যটন স্পটগুলো। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বান্দরবানে নানা অস্থিরতায় কাটছিল। এমন পরিস্থিতিতে আজকে ঈদের দিনে পর্যটকের কেমন উপস্থিতি হবে এমন একটি সংশয় ছিল। এর আগে আমরা দেখেছি বান্দরবানে যে হোটেল মোটেলগুলো ছিল সেখানে শতভাগ হোটেল মোটেল বুকিং ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতার ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বেশ কিছু হোটেল মোটেল বুকিং বাতিল করেছে পর্যটকরা। তবে আমরা হোটেল মোটেল ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেই স্থানটিতে অভিযান চালাচ্ছে সেখানে বাদে বান্দরবানে ঘোরার জন্য কোনো অসুবিধা নেই। আমি যদি বলি নীলাচল এবং নীলগিরি এবং চিম্বুক সহ দুর্গম এলাকার যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলোতে পর্যটকরা আসলে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারেন। তবে স্থানীয় প্রশাসন তাদেরকে একটু পরামর্শ দিয়েছেন, যারা দুর্গম এলাকায় ঘুরতে যাবেন সেক্ষেত্রে তাদেরকে স্থানীয় প্রশাসনকে জানিয়ে তাদেরকে ভিতরে যাওয়ার জন্য আসলে পরামর্শ দিয়েছেন। এছাড়া আসলে মানুষের মাঝে একটি ভীতি কাজ করছে, কেননা দীর্ঘদিন বান্দরবানে যে অস্থিরতা বিরাজ করছে, সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে, বিশেষ করে KNF এর কথা যদি বলি, এই কারণে মানুষের মাঝে একটি ভয় কাজ করছিল। কিন্তু আমি যদি বলি যে এলাকাটিতে অভিযান চালানো হচ্ছে বর্তমানে রুমার যে বেতেলপাড়ায় অভিযান চালানো হচ্ছে সেই স্থানটি বাদে বান্দরবানের যে অন্যান্য পর্যটন স্পট থানচি, রুমা, রুয়াংছড়ি, নাইক্ষণছড়ি, লামা, আলী কদমের প্রত্যেক স্পটেই আসলে পর্যটকরা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারেন। এখানে ঘুরে বেড়াতে কোনো ধরনের সমস্যা নেই বলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। আজকে ঈদের প্রথম দিন তুলনামূলক এখনো পর্যটকরা আসছেন, একটু পরে এখানে পর্যটকের উপস্থিতি আরো বাড়বে, কেননা এখানে সূর্য অস্তের সময় পর্যটকদের উপস্থিতি বাড়ে। আমরা জানি আগামীকাল থেকে পাহাড়ে যে বৈশাখী উৎসব, সেই বৈশাখী উৎসব শুরু হচ্ছে বান্দরবানে। সেই তুলনায় বান্দরবানে আগামী কয়েকদিন আরো পর্যটকের উপস্থিতি বাড়বে। এই ছিল আমার কাছে বান্দরবান পর্যটন স্পটের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে জুই। আবুল বাশার নয়ন এবং AKM নাজিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।